মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। 7-8 বছরের সন্তান মসজিদে আসলে ওরে ধমক দিয়ে তাড়ায়া দিয়েন না, ওর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া, ওরে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। হ্যাঁ, বুদ্ধি দেই, 5 জন শিশু মসজিদে আসছে, এই 5 জনরে একসাথে দাঁড় করায়েন না, না হয় কিন্তু ওরা মসজিদ অন্য এলাকায় নিয়ে যাবে। 5 জনরে একসাথে না দাঁড় করায়, অভিভাবক যারা আছেন আপনারা এক একজনের সাথে রাখেন। ওই কোণা একজন দাঁড়াইবেন, খাম্বার পাশে একজন, এই খাম্বা একজন, আরেক কোণা আরেকজন। যখন রুকুতে যাইবেন ওরা কিন্তু আবার খবরদারি করতেছে, রুকুতে গেলে সব ঠিক রাখতেছে নেটওয়ার্ক, কিন্তু দুষ্টামি আর করতে পারতেছে না। কেন? ওই যে একসাথে নাই। তো এই জন্য মসজিদে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনার পাশে দাঁড় করাবেন। আরেক শিশু আসলে ওটারে আরেক পাশে দাঁড় করাবেন। এমনি ওদের কথোপকথন চললেও ওই ইশারায়, কিন্তু ওরা দুষ্টামি করবে না, একসাথে হলে দুষ্টামি করবে। তাহলে কি শিখলাম? 18 শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীকে গুরুত্ব দিয়ে ইমামের নামাজ পড়ানো উচিত। ইজা আম্মা আহাদুকুমুন নাস ফাল্যুখাফফিফ, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবে সে যেন নামাজ ফাল্যুখাফফিফ এমনভাবে পড়ায়, সহজ করে পড়ায়। কয় সহজ বলতে কি? কয় 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজটা পড়াবা। 1, ফাইন্না ফীহি মুদ্দাঈফ, ইমামের পিছে যে মুসল্লি তাদের মাঝে দুর্বল আছে, ওয়াল মারিদা, অসুস্থ আছে, ওয়াস সাগীরা, শিশু আছে, ওয়াল কাবীরা, বড় আছে, বৃদ্ধ আছে। অসুস্থ, দুর্বল, শিশু, বৃদ্ধ, তাদের প্রতি খেয়াল রেখে নামাজ পড়ানো। তাহলে দেখেন তো 4 শ্রেণীর কথা নবী বলছে, শিশুর কথা আসেনি। তাহলে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে, সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। শিশুকে 7 বছর বয়সে নামাজের হুকুম করবেন, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এখন একটু বুঝেন, 7 বছর বয়সে আপনার শিশুকে নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না, যেন শোনে এই জন্য তাকে অভ্যস্ত করতে হবে 2-2.5 বছর বয়স থেকে কিভাবে আপনি ওর পাশে নামাজ পড়বেন। আপনার বিবিকে বলবেন শিশুর পাশে নামাজ পড়ার জন্য, কারণ শিশু শৈশবে যা দেখে মাথার মধ্যে এটা খোদাই করে নেয়। আত-তালিমু ফিস সিগর কান-নকশি ফিল হাজার, আরবি একটা প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। এই জন্য শিশু যখন দেখবে মা নামাজ পড়ে, ওর ভিতরে মানসিক অবস্থা তৈরি হবে। আপনি দেখবেন মাঝে মাঝে সুন্নত নামাজগুলা আপনি ঘরে পড়তেছেন, শিশু আপনার পাশে এসে দাঁড়াবে, ওর পরনে কাপড় নাই কিন্তু মাথায় টুপি একটা নিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, 2-2.5 বছর বয়স, আবার দেখে আপনি কি করেন, এমনি দেখে, তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, ও মুখ নাড়ায়। আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পরে আবার দেখে আপনার দিকে, আপনি কি করেন, তো দেখে আপনি মুখ নাড়াইতেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। ও তো আর এটা বুঝে না, ও খালি সু সু এরকম কিছু শুনে, ওইরকম করে ব্যাস। এরপরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর বৈশা বৈশা তাসবিহ পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন সে আপনার দিকে তাকায়, ঘটনা কি করে, দেখে মুখ নড়ে আর আঙ্গুল নড়তেছে, ও এমন করে। সুবহানাল্লাহ, এটাই তো একজন মুসলিম শিশু। একটা মুসলিম শিশু তো এমনই হবে, কিন্তু এখনকার মুসলিম শিশুরা হয় কার্টুন। কার্টুন কি বলেন তো? কার্টুন। এখন তো আপনার ওয়াজ মাহফিলেও আপনার এত পরিমাণ ক্যামেরা আসে, আপনি কানতে চাইলেও কানতে পারবেন না ক্যামেরার ঠেলায়। মানে আপনি একটু কানতে চাইবেন যে আল্লাহর কাছে একটু কান্না করি, ওই মুহূর্তে মনে আসবে চারিদিকে তো রিমান্ড তাকায় রইস, কান্না আর আসবে না, ওইটা এখানে এসে আবার চলে যায়। আজীব এক পেরেশানির মধ্যে আছেন আপনি। কোথাও গিয়া 10 মিনিটের জন্য বসবেন, চারিদিক থেকে 50টা মোবাইল আপনার ভিডিও করা শুরু করবে। এখন আপনি টেনশনে পড়বেন, আমি কি নিচের দিকে চাইয়া থাকবো, না উপরে, না ডাইনে, না বামে, ইন্নাইল্লাহ আমি আসলে এখন কি করব? বুঝলেন না? বড় মুশকিল, খুব মুশকিল। নামাজের তরবিয়ত শিশুকে শিক্ষা দেন, কার্টুনের তরবিয়ত শিক্ষা দিয়েন না, হাতে পায়ে ধরে বলছে, এটা শিখায়েন না, ওর জীবনটা নষ্ট করে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা সন্তানকে নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। এই হলো 17। 18 নাম্বার কোরআনের শিক্ষা দেওয়া।
এখানে অনেক ইমাম সাহেবরা আছেন, আপনাদেরকে আমি করজোর করে আবদার জানাই, মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্বটা আরও বাড়ান। মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব, এখানে মসজিদের কমিটি সেক্রেটারিরা থাকতে পারেন, মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার গুরুত্ব এত বেশি বাড়ান, 100টা মাহফিল যতটা গুরুত্ব দিবেন, একটা মক্তবের এর চেয়ে বেশি গুরুত্ব দিবেন। মাহফিল দরকার নেই, মক্তব এটা তাড়াতাড়ি জিন্দা করেন, মক্তবগুলা জিন্দা করেন, না আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাবে। মক্তবগুলা জিন্দা করেন। আগে 150-200 ছাত্র হইতো সকালের মক্তবে, মসজিদের মক্তবে, কিন্তু এখন হুজুরে মাইক দিয়ে বলে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা সবাই মক্তবে চলে আসো, এইভাবে বলে হুজুরে। হ্যাঁ, এই জন্য এই এলাকায় যারা আমার আলোচনাটা শুনছেন, সকালের মক্তবটা মসজিদ ভিত্তিক মক্তব, ফজরের পরে হতে পারে অথবা আসরের পরে হয় অনেক জায়গায়, এটার গুরুত্ব বাড়ানো। একটা মেয়ে, একটা ছেলে কোরআনের শিক্ষাটা তার মধ্যে যখন থাকবে, তার সিনায় যখন থাকবে, ইনশাল্লাহ এই ছেলে এই মেয়েটা ভবিষ্যতে ইনশাল্লাহ আদর্শচ্যুত সন্তান হবে না বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ। তাহলে 19 নম্বর কোরআনের শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বাচ্চাদেরকে যখন পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এই তুই যা, বেতটা নিয়ে, ছোট্ট একটা বেত নিয়ে কয়, তুই এদিকে পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, যা তুই যা, এই তুই আয় পর। কত গেল? 6। 7 নাম্বার, শিশু সন্তানের সুন্দর নাম রাখা, নাম যেন উল্টা পাল্টা না হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার হক জানি, ছেলেমেয়ের হক কি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য কর্তব্য শিশুর সুন্দর নাম রাখা এবং তাদেরকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা। তাহলে সুন্দর নাম রাখা এটা কর্তব্য। আবু দাউদ 4949 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বাধিক পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। একটি হাদিস শোনাই, এরপর আপনারা বুঝবেন নামের কতটা গুরুত্ব। ভালো নাম, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। কোন কিতাব? এটা গুরুত্বপূর্ণ। কত নম্বর হাদিস? 6193। বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন বড় তাবিঈ, মদিনার মুফতি, ফকিহ, মুহাদ্দিস, যিনি সাহাবীদেরকে দেখেছেন। মদিনার বড় বড় মুফতি সাহেব যারা ছিলেন, ফকিহ, তাদের একজন এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমার দাদার নাম হলো হাজনুন। এই দাদার নামটা মুখস্থ করেন। কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ দুঃখ। আমার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আনতা সাহলুন। তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। হাজনুন মানে দুঃখ, সাহলুন মানে সহজ, নিরাপদ, সব ওকে, এই হলো সাহলুন। এখন থেকে তোমার নাম সাহলুন, হাজনুন না, এটা পাল্টাও। আমার দাদা বললেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না, পরিবর্তন করব না। নবী বলছে নাম পাল্টাও, কেন? আমার আব্বা রাখছে। বর্তমান জামানায় এই রোগ আমাদের অনেকের মধ্যে আছে।
একজন মানুষকে আপনি বলে দিবেন এটা বেদাত, কোরআনের আয়াত অনুযায়ী এটা বেদাত, হাদিস অনুযায়ী এটা বেদাত, বলার পরেও সে বলবে আপনার সব কথা মানলাম হুজুর, কিন্তু আমার আব্বা এটা 20 বছর করছে, আমার দাদাই করছে 50 বছর, এই জন্য আমি এটা ছাড়তে পারবো না, এই ঐতিহ্য আমি ছাড়তে পারবো না। কেন? বাবা করছে, দাদা করছে। ঠিক রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ বেদাত করে। এই বেদাতের পক্ষে না কোরআনের দলিল আছে না হাদিসের দলিল আছে, সর্বোচ্চ বলবে এটা অমুক যুগে অমুকে করেছে, এটা দলিল দিবে। এই দলিল দিয়ে বেদাত করে। এখন অনেকে মাথায় নিয়ে আসছে, হুজুর কারে বললেন? যে বেদাত করে তারে বুঝ। হুজুর আপনি কোনটারে বলছেন? যেই বেদাতগুলো করেন সেটারই বুঝ। হ্যাঁ, আমার এই কথা অনেকে গায়ে লাগাবে, আমার এই কথা শুধু বেদাতিরা গায়ে লাগাবে, যারা বেদাতি। এখন যদি কেউ স্বেচ্ছায় বেদাতি হন তো বলেন বেদাতের ঠিকানা জাহান্নাম, আপনি যদি জাহান্নামী হইতে চান কিন্তু আমাদের কিছু করার নাই, বাকি আমরা আপনাকে বলবো আপনি জাহান্নামী হবেন না, আপনাকে সুপারিশ করব। তো এই ব্যক্তি বললেন আমি আমার নাম পাল্টাবো না, আমার দাদা রাখছে। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুরাতু ফিনা বাদু, এরপর সারা জীবন আমাদের বংশে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। নাম ছিল কি? নামের অর্থ ছিল কি? দুঃখ। আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে 7 নাম্বার সুন্দর নাম রাখা। 8 নাম্বার শিশু সন্তান বারবার মাটিতে পড়ে গেলে তাকে উঠানো, তার হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়। আবু দাউদ 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন, ইতিমধ্যে মসজিদে হাসান হুসাইন প্রবেশ করলেন। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। ফানাজালা, নবী খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, এরপর নবী মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন। নাতিরা বারবার পড়ে যাচ্ছে, হাঁটুতে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন। এই জন্য সন্তানকে যখন হাঁটা শিখাইবেন হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, সতর্ক থাকা। 9 নম্বর, এটা আমার সাথে একটু বলেন, পোশাকের আদব শিক্ষা দেওয়া। বলেন কিসের আদব? পোশাকের আদব শিক্ষা দেওয়া। নাসাইর একটা হাদিস শোনেন, 5316 নম্বর হাদিস, কিতাবুজ জিনা, সৌন্দর্যতা অধ্যায়। আর যিকরুন নাহয়ি আন লুবসিল মুআসফার। আমি আপনাদের সামনে সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 25 পারা 7 নম্বর পৃষ্ঠা। আয়াতে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা বন্ধা বানান। মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দেন আল্লাহ। ছেলেও হবে না মেয়েও হবে না, এই ক্ষমতা কার? আয়াতে আল্লাহ প্রথমে কন্যার কথা আলোচনা করেছেন। এই জন্য কন্যা হলে যেন চেহারা কালো না হয়। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে এমন যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে
তাদের চেহারা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। এজন্য ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল লাহ। মুমিনের জীবন বড় আশ্চর্য। মুমিনের জীবনে কোনো কল্যাণ আসলে মুমিন শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়, নাজাতের কারণ হয়ে যায়।